আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে 15 মিনিট চার্ট। আমরা এখানে কিছু হরিজন্টাল লাইন আগেই ড্র করে রেখেছি। সবুজ লাইনগুলো দেখলে আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছেন যে এইখান থেকে বাইয়ের সুযোগ আছে, আর রেড লাইনগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন এখান থেকে সেলিংয়ের সুযোগ আছে। বাট সবগুলো লাইন কিন্তু যেখান থেকে বাইও করতে পারবেন না, সেলও করতে পারবেন না। কারণ কি? কারণ অলরেডি যে লাইনগুলো প্রফিট দিয়ে ফেলেছে এবং যে লাইনগুলো একবার দুইবার টাচ হয়ে গেছে সেগুলো কিন্তু আর নির্ভরযোগ্য থাকে না। এখানে আপনারা যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলো অলরেডি সকাল থেকে প্রফিট দিয়েছে। যেমন প্রথমে আমরা এখান থেকে মার্কেট মুভ দিয়েছিল সকালবেলা এবং এখান থেকে বেশ প্রফিট দিয়েছে মার্কেট, অ্যান্ড দেন এখান থেকে সেল করেও এখান পর্যন্ত প্রফিট দিয়েছে, যেখানে প্রায় 700 পিপস 800 পিপস। সো আমরা এখান থেকে প্রফিট নিয়ে বেরিয়ে গেছি 200 পিপস 1:2 নিয়ে বেরিয়ে গেছি। এদিকটা ধরতে পারিনি, এখান থেকে আরেকটা সেল নিয়ে আরেকটা প্রফিট করেছি। ওভারঅল সকালে আমরা প্রায় 560 পিপস প্রফিট করেছি আমাদের ভিআইপি মেম্বাররা। এখন এই যে লাইনগুলোর মধ্যে বর্তমানে মার্কেট অবস্থান করছে, এই লাইনগুলো থেকে মার্কেট যে কোনো মুহূর্তে বেরিয়ে যাবে। হয় এই লাইনের নিচে যখন মার্কেট সাস্টেইন করবে ক্লোজিং দেওয়ার পর, দেন মার্কেট নিচে আসবে, অথবা এই লাইনের উপরে ক্লোজিং দিয়ে সাস্টেইন করলে মার্কেট উপরের দিকে চলে যাবে। এখন কথা হচ্ছে উপরে গেলে কতটুকু যাবে, নিচে আসলে কতটুকু আসবে। তার আগে আমরা বলে রাখি মার্কেট এখান থেকেই মূলত সাপোর্ট নিয়েছে। সো মার্কেট এই জোনের মধ্যে ঢুকে আবার একটা সেলিং প্রেশার দিতে পারে, হয় 45-82 থেকে, না হলে আপনার এই যে 45-90-95 এখান থেকে একটা সেলিং আসতে পারে। সেক্ষেত্রে মার্কেট আপনাকে 200-300 পিপস পর্যন্ত প্রফিট দিতে পারে, অ্যান্ড দেন হয়তো আবার মার্কেট যদি উপরে চলে যায়, যেটা বলতে চাচ্ছি এই লাইনটা ব্রেক করে যদি সাস্টেইন করতে পারে তাহলে উপরের দিকে চলে যাবে। আর যদি মার্কেট নিচে এসে এই লাইনের নিচে সাস্টেইন করে তাহলে নিচে চলে আসবে। এখন নিচে আসলে কতটুকু আসবে এবং সেখান থেকে কীভাবে বাই করবেন, উপরে গেলে কতটুকু যাবে এবং সেখান থেকে কী করে সেল করতে পারেন, সেই বিষয়গুলো এখন আমি আপনাদেরকে বলবো। সো এখন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো হরিজন্টাল লাইন। আপনারা যদি মার্কেট উপরে এই লাইন ক্রস করে চলে আসে তাহলে অবশ্যই মার্কেট এই জোনের মধ্যে চলে আসবে, এবং এই নিচের লাইন কিংবা উপরের লাইন কিংবা মাঝখান থেকে, অর্থাৎ এই জোনের মধ্য থেকেই কিন্তু আবার সেলিং অপরচুনিটি আছে। একইভাবে নিচে এই লাইনের নিচে যদি মার্কেট চলে আসে তাহলে এই জোনের মধ্যে ঢুকে যাবে। সেক্ষেত্রে মার্কেট এই যে উপরের লাইন কিংবা নিচের লাইন, আমি যদি বলি এখানে আপনার 4446 কিংবা 4473, অর্থাৎ এই যে 4446 কিংবা 4473 এই জোনের মধ্যে ঢুকে গেলে যে কোনো একটা লাইন থেকে 100% প্রফিট দিবে বায়ারদেরকে। কারণ এতটুক যখন নামবে মার্কেট এখান থেকে 200-300 পিপস উপরের দিকে যাবে। একইভাবে মার্কেট যখন এখানে ঢুকবে একইভাবে 200-300 পিপস প্রফিট দিবে মার্কেট। ইভেন আমি যেটা বলতে চাচ্ছি মার্কেট এইখান থেকেও একটা সেলিং অপরচুনিটি আছে, যেটা আমরা অপেক্ষা করছি মার্কেট এখানে আসলে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইলে হয়তো আমরা এখানে এসএল দিয়ে মার্কেট এদিক থেকে একটা সেল নিলে সেক্ষেত্রে মার্কেট হয়তো এমন হতে পারে এদিক থেকেই মার্কেট সরাসরি এখানে চলে আসবে। আর যদি এটা ফেল হয় তাহলে মার্কেট সরাসরি এখানে চলে যাবে। সো এটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের আজকের দিনে গোল্ড অ্যানালাইসিস। মার্কেট আপাতত মার্কেট এখান থেকে মার্কেট নিচে এদিকে আসতে পারে, আদারওয়াইজ হয়তো এই 4টা হরিজন্টাল লাইনের মধ্যে মার্কেট আপ অ্যান্ড ডাউন করতে পারে। ঠিক আছে, হয়তো আসবে আবার উঠবে, আসবে আবার উঠবে, এই করতে করতে হঠাৎ করে মার্কেট এখানে চলে আসবে, অথবা মার্কেট এখান থেকে হঠাৎ করে মার্কেট এখানে চলে আসবে। এই ধরনের একটা বিহেভিয়ার আজকের দিনে হতে পারে। আপনারা চাইলে এই যে হরিজন্টাল লাইনগুলো ড্র করে রাখতে পারেন, যেখান থেকে বেশি সেলিংয়ের সুযোগ আছে, যেখান থেকে বেশি বাইংয়ের সুযোগ আছে। সেক্ষেত্রে আপনারা এই দুইটা লাইন এবং এই দুইটা লাইন আপনারা ড্র করে রাখেন। বাকি এগুলোও চাইলে আপনারা ড্র করতে পারেন, কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে মার্কেট এখান থেকে এদিকে আসতে পারে অথবা এদিক থেকে এদিকে যেতে পারে। সো মূল কথা হচ্ছে মার্কেট এখান থেকে আজকের দিনে সেলিং প্রেশার বেশি আসতে পারে অথবা এদিক থেকে বাইং প্রেশার বেশি যেতে পারে। এই দুইটা লাইন কিংবা এই দুইটা লাইন আজকে ব্রেক করে উপরে যাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না।
যতটুকু বুঝতে পারতেছি এই 4টা লাইনের উপরে এই 2টা লাইনের মধ্যে ঢুকতে পারে এবং এই 4টা লাইনের নিচে এই 2টা লাইনের মধ্যে ঢুকতে পারে, অ্যান্ড দেন এখান থেকে আবার উপরে, অ্যান্ড দেন এখান থেকে আবার নিচে। এই ধরনের বিহেভিয়ার আজকের দিনে হতে পারে গোল্ডের জন্য। সো এই হচ্ছে আজকে গোল্ডের অ্যানালাইসিস। আশা করি এই অ্যানালাইসিস আপনার ট্রেডিংয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। যদি আপনি মন দিয়ে দেখেন এবং হরিজন্টাল লাইনগুলো দিয়ে অপেক্ষা করেন, মার্কেটেরকে পর্যবেক্ষণ করেন, তাহলে অবশ্যই এই হরিজন্টাল লাইনগুলো একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে আপনার জন্য। তবে বিষয়টা হচ্ছে, যদি কোনো একটা লেভেল থেকে আপনি ফেল করেন, আপনি রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করবেন। ফর এক্সাম্পল, আপনি যদি 50 পিপস এসএল দেন, অবশ্যই 1:2 নেবেন। 100 পিপস এসএল নিলেও 1:2 নেবেন। যেক্ষেত্রে যেটা হয় যে আপনার যদি 1-2টা এসএল হয়, একটা টিভিতেই কিন্তু আপনার 2টা এসএল চলে আসতে হবে, 3টা এসএল চলে আসতে হবে 1:3। এখানে যেটা টার্গেট আপনার হিট করবে সেটা অবশ্যই 200 থেকে 300 পিপস আপনাকে দিবে। কিন্তু এসএল যদি হয়, হয়তো একটা হবে, না হয় 2টা হবে, কিন্তু একটা টার্গেটেই আপনার কিন্তু লস সহ রিকভার হয়ে প্রফিট দিবে আশা করছি আমি। আপনারা এই লাইনগুলো ড্র করে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।